নমস্কার সকলকে, আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট সেকিল আহমেদ সিদ্দিকী আপনাদের সামনে একটু টোটকা নিয়ে উপস্থিত হয়েছি। সচরাচর আমি এগুলো দেই না, কিন্তু এই 2-4 দিন ধরে এরকম হচ্ছে যে দিয়ে যাচ্ছে এবং আগামীতেও দিয়ে যাব টোটকা সম্পর্কীয়। এবং এই টোটকাগুলো আমরা যারাই বলি বা যেই রিচুয়ালসগুলো বলি বা যেই মন্ত্র উচ্চারণ করি, যা কিছু পাঠ করি, যেটাই মন্ত্র শ্রবণ করি, সেগুলো কিন্তু একদম অথেন্টিক 100% বিশ্বাস নিয়ে নিষ্ঠা সহকারে এবং নিয়ম মেনে কিন্তু করা উচিত। এই না যে করার আছে তাই করছি বা করতে লাগে তাই করছি, জ্যোতিষ বলেছে, পুরোহিত বলেছে, বাড়ির নিয়ম আছে বলে করেছি, না। 100% নিষ্ঠা নিয়ে করুন, সংকল্প নিয়ে করুন। আশা করি 90 দিনের মধ্যে যেই রিচুয়ালস করছেন তার সুফল পাবেন। সে হনুমান চালিসা পড়ুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র করুন, কিংবা যে কোনো মন্ত্র পাঠ করছেন, যে কোনো রিচুয়ালস করছেন, অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, গ্রহ সংক্রান্ত, ঠাকুর সংক্রান্ত, 100% মন দিয়ে করুন। আশা করি 90 দিনের মধ্যে সুফল পাবেন। আজকে যে বিশেষ টপিকের জন্য আপনাদের সামনে আসা, সেটা হচ্ছে, আমরা জানি অনেকেরই বলতে মেষ রাশির, মীন রাশির এবং কুম্ভ রাশির সাড়ে সাথী চলছে। শুরু হয়েছে 2025 থেকে মেষ রাশির সাড়ে সাথী এবং 2032 পর্যন্ত চলবে। মীন রাশির 2029 পর্যন্ত চলবে এবং কুম্ভ রাশির 2027 পর্যন্ত চলবে। এই তিনটি রাশির বিশেষ সাড়ে সাথী চলছে, যেটা শনির উপরে নির্ভর করে চলছে। এবং সিংহ এবং ধনু রাশি, এই দুটি রাশি ঢাইয়া চলছে, যেটা 2.5 বছরের হয়, এই জন্য এর নাম ঢাইয়া। এই 5টি জিনিস, মানে এই দুটি জিনিস, যে সাড়ে সাথী এবং ঢাইয়া, দুটোই কিন্তু শনির উপরে বেস করে তৈরি হয়। সুতরাং এখানে শনির অবস্থান বিশেষভাবে প্রভাব বিস্তার করে আমাদের জীবনে, আমাদের কুষ্টিতে শনির অবস্থান আমাদের জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। এখন যেখানেই শনি থাক আমার দেখার দরকার নেই। যাদের শনি সাড়ে সাথী ঢাইয়া চলছে, শনি নিচস্থ নাশস্থ দুর্বল রয়েছে, শনি দুস্থানগত রয়েছে, শনি পীড়িত রয়েছে, শনি পাপগ্রহ যুক্ত রয়েছে, শনি দশা অন্তর্দশা চলছে, কারণ শনি দশা অন্তর্দশা অনেক লং টার্মের হয় এবং শনি যেহেতু কষ্টের, দুঃখের কারক, পরিশ্রমের কারক, মানে প্রচেষ্টার কারক, এই জন্য না আমরা অনেক সময় গিয়ে মানে হাল ছেড়ে দিই বা আমাদের মনের এনার্জি নষ্ট হয়ে যায় বা আমরা দুর্বল হয়ে পড়ি। সেই কারণে আমাদের এফোর্ট, আমাদের দায়িত্ব, কর্তব্য নিষ্ঠা সঠিকভাবে পালন করতে পারি না এবং শনি ফল দেয় না। এবং শনি যত তাড়াতাড়ি সন্তুষ্ট হবে তত তাড়াতাড়ি ফল। এবার এই শনির সন্তুষ্টির জন্য, শনির যাদের লগ্নপতি শনি নিচস্থ নাশস্থ রয়েছে, দুর্বল রয়েছে, পীড়িত রয়েছে, শত্রু ক্ষেত্রে রয়েছে, বা যাদের এই শনি দশা অন্তর্দশা চলছে, সাড়ে সাথী চলছে, ঢাইয়া চলছে, সমস্ত জাতক জাতিকারা, বা যাদের চলছেও না, তারাও নিজের কর্মের জন্য, ধর্মের জন্য, নিজের উন্নতির জন্য, নিজের প্রাপ্তির জন্য, সাফল্যের জন্য এই টোটকাগুলি করতে পারেন। প্রথম যে টোটকাটি হচ্ছে, একটা লাল কাপড়ের মধ্যে লাল কাপড়ে কালো তিল বেঁধে নিজের বাড়ির প্রধান গেটের সামনে আটকে দেবেন। শনিবার একটা লাল কাপড়ে কালো তিল বেঁধে একটা বাড়ির পুটলি করে বাড়ির প্রধান গেটের সামনে আটকে দেবেন। এতে বাড়ির নেগেটিভ শক্তি, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ এনার্জি, কেউ নেগেটিভ জিনিস নিয়ে আসছে, কোনো রকম নেগেটিভ শক্তি ঘরে প্রবেশ করতে পারবে না, বা যদি থাকেও সেটা চলে যাবে। বাড়ির ওপর থেকে যে কুপ্রভাবগুলি রয়েছে, যেটা বাড়ির ওপরে যে অশান্তি চলছে, ঝামেলা চলছে, দিনের পর দিন শরীর খারাপ হচ্ছে, অর্থহানি হচ্ছে, অর্থকষ্ট হচ্ছে, রোগে ভুগছে, সামঞ্জস্য থাকছে না, মিল থাকছে না, সেগুলো দূর হবে। দ্বিতীয় যেটা হচ্ছে যে, সেই কালো তিল প্রবাহমান কোনো নদীতে বা জলে যদি ভাসিয়ে দেওয়া যায়। কি করতে হবে? যদি সচরাচর নদী পাওয়া খুব মুশকিল, প্রবাহমান নদী পাওয়া মুশকিল, তাহলে এটা করতে পারি, আমরা হাতের মধ্যে একটু কালো তিল নিতে পারি এবং ওপর থেকে যদি কেউ জল ঢালে তো কালো তিলগুলোর জন্য ওটা দোহে চলে যায়। কিংবা নল চালিয়ে, আমরা বড় বড় সিটিতে কোথায় পাবো পুকুর আর নদী, তো সেখানে যদি আমরা কোনো নল চালিয়ে যদি ওই বেসিনের মধ্যে যদি ওটাকে করে দিই, প্রবাহমান জল হিসাবে ভাসিয়ে দিই, তাও হতে পারে। বা যাদের বাড়ির আশেপাশে নদী রয়েছে বা 10 মিনিট আধা ঘন্টার ডিস্টেন্সে, তারা করতে পারেন অবশ্যই, যে হাতের মধ্যে একটু কালো তিল নিন এবং সেটাকে প্রবাহমান নদীতে ধরলেন, এমন করে ও নিজে ভেসে চলে যাবে। শনিবার করে করবেন এটা এবং 100% নিষ্ঠা সহকারে করবেন, সংকল্প নিয়ে করবেন। এই থিঙ্কিং মাথার মধ্যে রাখবেন যে ভগবান যাতে এতে 100% কাজ হয় এবং আমিও উপকার পাবো। তৃতীয় যেটা আমরা করতে পারি, প্রতিদিন বা শনিবার করে হতে পারে, প্রতিদিনও হতে পারে, এটা প্রতিদিনও করা যেতে পারে, শনিবার করে করা যেতে। আমরা যে সরষের তেলের বাতি জ্বালাই, আমরা যদি সরষের তেল দিয়ে কোনো বাতি জ্বালাই, আলো জ্বালাই, প্রদীপ জ্বালাই, ওই প্রদীপ বা ওই তেলের মধ্যে না একটু কালো তিল দিয়ে দেবেন। ওই
তেলের মধ্যে একটু কালো তিল দিয়ে দেবেন। এতে বাড়ির অনেক নেগেটিভ শক্তি দূর হয়, আর্থিক সমৃদ্ধি ঘটে, কর্মে উন্নতি হয়, সাফল্য হয়। পরিশ্রম করবেন এবং সেই হিসাবে সেই অনুপাতে সাফল্য পাবেন, সঞ্চয় স্থান বৃদ্ধি পায়, আমাদের শরীরে রোগ ব্যাধি দূর হয়, মনের নেগেটিভিটি সরে যায়, মন থেকে একটু পজিটিভ এনার্জি, পজিটিভ থিঙ্কিং আমাদের মধ্যে আসে, আমরা ধর্মের ঈশ্বরের সহায়তা লাভ করি, আমাদের সঞ্চয় স্থান খুব ভালো হয়, কর্মস্থানে উন্নতি ঘটে, কর্মে উন্নতি ঘটে, সর্বোপরি আমাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবনে উন্নতি ঘটে। এবার আরেকটা জিনিস করা যেতে পারে কি, বাড়ির থেকে নেগেটিভ শক্তি দূর করার জন্য যেটা বললাম সেটা কর্ম এবং অর্থ রিলেটেড। প্রথমটা ছিল বাড়ি জমি বাড়ি ঘর রিলেটেড, নেগেটিভ রিলেটেড, তারপরেগুলো ছিল অর্থ এবং কর্ম রিলেটেড। এখন যেটা বলছি এটাও বাড়ি বা বাড়ির নেগেটিভ। অনেক সময় এমন হয় যে আমরা বাড়িতে ঘুমোলে অনেক শব্দ শুনতে পারি, অনেক কিছু হচ্ছে, অনেক রকম গন্ধ পাই, অনেক রকম অনুভূতি আমাদের শরীরে হয়। এমন এক কাজ করবেন, রাত্রে ঠিক ঘুমানোর সময়, ঘুমানোর আগ মুহূর্তে একটা কাঁচের বাটির মধ্যে লবণ একটু ভর্তি ভর্তি করে 70-80% লবণ নিয়ে ওটাকে বাড়ির কোনো কোনায় রেখে দেবেন, যে কোনো দিন, এবং 2-3 দিন পর পর করুন, 90 দিন করুন, 90 বার করুন, 2-3 দিন পর পর করুন। তো এটাকে বাড়ির কোনায় ভর্তি করে বাটি বা একটু কম করে সাদা লবণ ওটার মধ্যে রেখে রাত্রে শুয়ে পড়ুন। সকালে সে লবণটাকে কোনো জলে, কোনো নদীতে, কোথাও বহমান অবস্থায় বহমান জলে ফেলে দিন, কিংবা এমন জায়গায় মাটিতে পুঁতে দিন। আশা করি বাড়ির থেকে 90 দিনের মধ্যে নেগেটিভ শক্তি, নেগেটিভ এনার্জি, নেগেটিভ পাওয়ার এরকম যদি কিছু থাকে অবশ্যই কেটে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং যাই করবেন, যেই রিচুয়ালসই করছেন, যার বলা রিচুয়ালস করছেন, 100% বিশ্বাস রেখে, ঈশ্বরের উপর ভক্তি রেখে, নিষ্ঠা সহকারে করুন। আশা করি ভগবান তার প্রাপ্তি বা তার ফল আপনাকে দেবে। ধন্যবাদ।